এখন পুরান ঢাকার গুদারাঘাট দাঁড়িয়ে আছি। এই গুদারাঘাটের এখানে আমরা দেখেন নদীর এখানে দেখেন ক্যামেরাটা ঘুরান, দেখেন পানি চলে আসছে মাশাআল্লাহ। এখন যে পানি উঠতেছে ওই যে নৌকা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইখানে আসার মূল কারণ হচ্ছে যে এই যে আমি যে জায়গাটাতে দাঁড়ায় আছি, এই যে এইভাবে নদীর পার দিয়ে এটা প্রজেক্টটা গত বছর মানে গত 1 বছর আগে প্রজেক্টটা আগেই প্রজেক্ট করা ছিল, উন্নয়নের আগেই প্রজেক্ট করা ছিল, এটা কমপ্লিট হয়েছে। ফলে বিকালে মোটামুটি সবাই এসে নদীর পাড়ে এভাবে দাঁড়ায়। আমার মনে হয় সারা বাংলাদেশে যতগুলো নদী আছে, আবার এটা আবার যদি আপনি শুধু জায়গায় বাদ দিয়ে দেন, শুধু জায়গায় যদি পার করেন, তাহলে আবার ক্ষতি আছে, নদীর গতিপথ আবার নষ্ট হবে। হ্যাঁ, মানে এটা ঠিক আছে, এটা এই জায়গা ঠিক আছে, কারণ এই যেভাবে ভূমি নদী দখল হয়ে যায়, ফুটো হয়ে যায়, সেক্ষেত্রে এটা ঠিক আছে। কিন্তু ওভারঅল যে জিনিসটা হচ্ছে যে সব জায়গায় করলে আবার এটা নদীর সৌন্দর্যটাও আবার নষ্ট হবে, এটাও মাথায় রাখতে হবে। সব জায়গায় করলে হবে না, তবে এটা করে ফেলছে এরকম পুরো নদী জুড়ে বুড়িগঙ্গা ঘাট একদম শেষ পর্যন্ত হয়েছে, প্রজেক্টটা কমপ্লিট হয়েছে। এবং বিকালে সবাই এখানে এই যে চরের মানুষ, কামরাঙ্গীর চর, হাজারীবাগ, পুরান ঢাকার মানুষ সবাই নদীর পাড়ে আসে। এখান থেকে আবার ওই পাড়ে যায়, ওই পাড়ে হচ্ছে কেরানীগঞ্জ, এটা আবার আরেকটা শহর হইতেছে। ঠিক আছে, দেখেন আপনারা যদি দেখেন ওই যে ওইটা আবার আরেকটা শহর, নদীর এই পার ওই পার শহর। মানে বাংলাদেশ খুব দ্রুত ডেভেলপমেন্ট হয়ে গেছে। মানে টাকার খনি, মানুষের খনি, যাই বলি না কেন, সবই আসলে এই জায়গায়। ধন্যবাদ।